सर्वम शिवमयम शिवनंता शिवकृपानंता। आज के আমরা আলোচনা করব জুলাই 2026 ধনু লগ্ন ধনু রাশির দৈনিক পথ চলা নিয়ে। তো পয়লা জুলাই 2026 ধনু লগ্ন ধনু রাশির গ্রহ সন্নিবেশ কী থাকছে সেদিকে একটু নজর দেওয়া যাক। আপনাদের লগ্ন রাশিতে থাকছে চন্দ্র, তৃতীয় রাহু থাকছে কুম্ভ রাশিতে, চতুর্থে শনি মীন রাশিতে, ষষ্ঠে মঙ্গল বৃষ রাশিতে, সপ্তমে মিথুন রাশিতে রবি, অষ্টমে কর্কট রাশিতে বৃহস্পতি, বক্রী, বুধ এবং শুক্র, এবং নবমে কেতু সিংহ রাশিতে। এই গ্রহ সন্নিবেশ দিয়ে আপনাদের পথ চলা শুরু। জুলাই 2026-এ অনেকগুলো পুণ্যতিথি আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইম। 7 জুলাই কালাষ্টমী। এই দিন আপনারা কালভৈরব অষ্টকম, বটুক ভৈরব আপদ উদ্ধার স্তোত্র পাঠ করতে পারেন, বিশেষ শুভ ফল পাবেন। 25 জুলাই আর 10 জুলাই দুটো একাদশী পাচ্ছি আমরা। বিশেষভাবে এই বক্রী, বুধ আর বৃহস্পতির আপনাদের যে অষ্টমে তুঙ্গস্থ হয়ে অবস্থান, তার জন্য একটা বিশেষ একটা রক্ষা কবচ। এবং 25 জুলাই থেকে দেবসায়নী একাদশীর পর ভগবান শ্রীবিষ্ণু নারায়ণ শয্যায় যাবেন এবং তারপর থেকে কিন্তু সমস্ত অসুরদের উৎপাত শুরু হবে। 15 জুলাই থেকে 23 জুলাই আষাঢ় মাসের গুপ্ত নবরাত্রি, অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। আড়ম্বর করে ঘট স্থাপন করে যদি নাও পারেন, অন্তত পক্ষে 9টা দিন দেবীর নবরূপকে একটা বন্দনা করে, কল্পনা করে, আবাহন করে অতি অবশ্যই কিন্তু মন্ত্রজপটা করবেন। এই গুপ্ত নবরাত্রির মধ্যেই আমরা 16 জুলাই পাচ্ছি জগন্নাথ ধামের মহাপ্রভুর রথযাত্রা 16 জুলাই। এবং ফাইনালি 29 জুলাই গুরু ব্যাস পূর্ণিমা, দক্ষিণামূর্তি জয়ন্তী, বিশেষভাবে গুরুর কাছে সমর্পণ এবং গুরুর আশীর্বাদ কৃপা লাভ। 2026-এর জুলাই মাসে ধনুলগ্ন ধনুরাশি আপনাদের রাশি লগ্ন চতুর্থপতির অধিপতি গ্রহ বৃহস্পতি অষ্টমে তুঙ্গস্থ হয়ে পুষ্যা নক্ষত্রে থাকছে। নানান রকম বিপদ আপদ থেকে আপনাদের অবশ্যই একটা রক্ষা করবেন, একটা সহায়তা করবেন, কিন্তু অ্যাজ সাচ পজিশন কিন্তু খুব একটা শুভ নয়। বুধ আপনাদের সপ্তম এবং দশমপতি খুব ক্রিটিক্যাল একটা ট্রানজিটে থাকছে। বুধ মাসের প্রথম 5-6টা দিন অষ্টমে বক্রী, তারপরে 7 জুলাই সপ্তমে পূর্ববর্তী রাশিতে মিথুনে সঞ্চার করবে এবং এই বুধ রাহুদৃষ্ট হবে। নানানভাবে কিন্তু আপনাদের কেয়ারফুল থাকতে হবে। দাম্পত্য জীবন, ব্যবসা ক্ষেত্র, সম্পর্ক, গুরুত্বপূর্ণ কাগজপত্র, দলিল হারিয়ে যাওয়া ইত্যাদি ইত্যাদি। এই বুধ মিথুন রাশিতে 24 জুলাই ডাইরেক্ট হবে, মার্গী গতিতে ফিরবে। শুক্র আপনাদের ষষ্ঠ এবং একাদশপতি 4 জুলাইয়ের আগে অবধি অষ্টমে অবস্থান করে থাকবে, সেটাও কিন্তু খুব একটা শুভ অবস্থান নয়। 4 জুলাই সিংহ রাশিতে আপনাদের নবমভাবে কেতুযুক্ত হবে, সেখানেও কিন্তু শুক্র যথেষ্ট পীড়িত থাকছে। মঙ্গল আপনাদের পঞ্চম এবং দ্বাদশপতি পুরো মাসটাই ষষ্ঠে অবস্থান করে থাকবে এবং শনির দৃষ্টি থাকবে, একটু চাপে অবশ্যই মঙ্গলের অবস্থান থাকছে। রবি আপনাদের নবমপতি মাসের প্রথমার্ধে সপ্তমে থাকছে, তারপর অষ্টমে। 16 জুলাই কর্কটে প্রবেশ করবে। তো সেকেন্ড হাফ কিন্তু যথেষ্ট বাবার জন্য অসুবিধাজনক, নিজেদের ভাগ্যের জন্য অসুবিধাজনক এবং কর্ম পরিবর্তনের জন্য অসুবিধাজনক। বি ভেরি ভেরি কেয়ারফুল। শনি চতুর্থে অবস্থান করে আছে রেবতী নক্ষত্রে, ধনু রাশি আপনাদের ঢাইয়া চলছে, যথেষ্ট পীড়া ভোগ করছেন। এই শনি 26 জুলাই বক্রগতিতে যাবে। বক্রগতিতে গেলে কিন্তু আপনাদের যথেষ্ট টেনশন এবং চ্যালেঞ্জ বৃদ্ধি পেতে চলেছে, তার জন্য প্রস্তুতি আবশ্যক।
মাসের প্রথম দিন 1 জুলাই 2026 মন মানসিকতার মধ্যে একটু অস্থির চিত্ত থাকবে, তার সঙ্গে ওভার কনফিডেন্স থাকবে। শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু চিন্তার বিষয় আছে, আকস্মিকভাবে উৎকণ্ঠা হতে পারে শরীর স্বাস্থ্য নিয়ে, এবং হঠাৎ করে কোনো দৈব দুর্বিপাকে পড়তে পারেন। 2 and 3 জুলাই মাসের 2 আর 3 আকস্মিক অর্থপ্রাপ্তির প্রবল যোগ। পারিবারিক সুখ শান্তি বিঘ্নিত হতে পারে, গৃহ থেকে দূরে যাওয়ার সম্ভাবনা। 4 and 5 নানানভাবে ভ্রমণের মাধ্যমে ভাগ্যোন্নতি, উত্তরাধিকার সূত্রে প্রাপ্তির যোগ। কিছুটা মন মানসিকতার মধ্যে বিভ্রান্তিকর চিন্তাভাবনা থাকবে। সোশ্যাল মিডিয়াতে খুব সাবধানে লেখালেখি এবং কমেন্ট করবেন, মন্তব্য করবেন। 6, 7, 8 বিশেষভাবে পারিবারিক সুখ শান্তি বিঘ্নিত হওয়া, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তায় পড়া, ইমোশনাল সেন্টিমেন্টাল হয়ে আবেগপ্রবণ হয়ে হঠকারী সিদ্ধান্ত নেওয়া, এবং ছাত্রছাত্রীদের ক্ষেত্রে বিদ্যায় অমনোযোগী হওয়া। 9 and 10 বিশেষভাবে মনে উদ্যম উৎসাহ থাকবে, সাফল্যের একটা তাড়না থাকবে, কিছু সাফল্যও পাবেন, কিন্তু বাধা বিঘ্নর মধ্যে দিয়ে। সন্তানের জন্য কিছুটা অশুভ এবং আকস্মিক কিছু আইনঘটিত সমস্যায় পড়ে যেতে পারেন। 11 আর 12 11th and 12th প্রভূত আয় উন্নতির যোগ দেখা যাচ্ছে। ভ্রমণের যোগ, বিদেশের সঙ্গে বিশেষ একটা কানেকশন, শত্রু দমন, সন্তানের জন্য শুভ। 13 আর 14 13th and 14th বিশেষভাবে মনে অস্থিরতা, অধৈর্য ভাব, মানসিক চাঞ্চল্য। কোনো রকম সিদ্ধান্ত নিতে কিন্তু বিশেষভাবে চিন্তাভাবনা করে নেবেন। দাম্পত্য জীবনে অশান্তি হতে পারে, ব্যবসায় প্রতারিত হতে পারেন, হরমোনাল ট্রাবল, নার্ভ সংক্রান্ত সমস্যা আসতে পারে। বিবাহ স্থির করতে হলে পাত্রপাত্রীকে ভালো করে যাচাই করে ভালো রকমভাবে খোঁজ খবর নিয়ে এগোতে হবে। 15 আর 16 আকস্মিকভাবে মায়ের শরীর স্বাস্থ্যের একটা অবনতি, উত্তরাধিকার সূত্রে টাকা পাওয়ার সম্ভাবনা, ফাটকা স্পেকুলেশন থেকেও কিন্তু উন্নতির একটা সম্ভাবনা, আয় হওয়ার সম্ভাবনা। 17 আর 18 ভ্রমণে বিভ্রাট, কোনো আমোদ প্রমোদ বিনোদনের অনুষ্ঠানে একটা বিপদে, একটা সংকটে পড়া, এই জায়গায় কিন্তু সাবধানে থাকবেন। এবং বড় ভাই বোনদের আকস্মিক কিছু দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা। 19 আর 20 কর্মক্ষেত্রে পরিবর্তন, কর্মসূত্রে দূর ভ্রমণের যোগ। যারা লেখালেখি, কন্টেন্ট রাইটিং, মিডিয়ার সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য শুভ। 21, 22, 23 আকস্মিক অর্থপ্রাপ্তির যোগ। আকস্মিক অনেক বিপদ আপদ থেকে রক্ষা পাওয়ার যোগ, তবে মন মানসিকতার মধ্যে অস্থিরতা, চাঞ্চল্য থাকবে। 24 আর 25 জল থেকে সাবধানে থাকবেন। মন মানসিকতার মধ্যে একটা হঠকারী চিন্তাভাবনা, বিবাদ প্রবণতা এবং আয়ের সঙ্গে কিন্তু ব্যয়ও একটা জায়গায় বৃদ্ধি পাচ্ছে। শরীর স্বাস্থ্য নিয়ে একটু সাবধান থাকবেন। 26, 27, 28 বিশেষভাবে ভ্রমণের যোগ, আকস্মিকভাবে কোনো অপোজিট সেক্স, বিশেষ করে মহিলার দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা। 29 আর 30 যারা আইনি প্রফেশনে আছেন তাদের জন্য শুভ। যারা পিএইচডি করছেন, রিসার্চ করছেন, হায়ার এডুকেশন করছেন তাদের জন্য বিশেষ একটা গুরুজনদের সহায়তা এবং প্রসন্নতা লাভ। ভ্রমণের সম্ভাবনা প্রবল দেখা যাচ্ছে। 31 জুলাই মাসের শেষ দিন,
ভ্রমণের যোগ, পাড়া প্রতিবেশীদের সঙ্গে কিছু বিবাদ, কন্টেন্ট রাইটিং মিডিয়াতে কিন্তু সাফল্য, বড় ভাই বোনদের একটা বিদেশে যাওয়ার একটা সুযোগ আসতে পারে। জুলাই 2026 ধনুলগ্ন ধনুরাশি, লগ্ন রাশির অধিপতি গ্রহ অষ্টমে আছে, সেটা আপনাদের জন্য একটা উইক ফ্যাক্টর, এবং বক্রী বুধ ডাইরেক্ট লগ্ন রাশিকে দৃষ্টি প্রদান করছে এবং নিজে রাহু দৃষ্ট। সুতরাং সব রকম কনফিউশন, কমোশন, মানসিক অস্থিরতা, এই সমস্ত বিষয় থেকে বিশেষভাবে সাবধান থাকতে হবে, এবং ছাত্ররাও কিন্তু বিশেষভাবে একটা উন্মাদনার মধ্যে থাকবেন। পুরনো বন্ধুবান্ধব, পুরনো যোগাযোগ জীবনে ফিরে আসার সম্ভাবনা। সর্বম শুভময়ম, শুভনন্তা, শুভকৃপানন্তা।